যেটা আর কখনো কোনো ভাবেই ফেরত আসবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগ ঠিক নয়, আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ হয়েছিল, তো সেই ছোট্ট ইচ্ছেটা কি ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এটা বুঝতে পারছো এটা কি হতে পারে। এটা আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ এই কারণে বলছি, কেননা আমার বিয়েটা এই এই জিনিসটা যে কেউ দেখলেই বুঝতে পারছো যে এটা একটা অ্যালবাম। তো এটা ছোট্ট ইচ্ছে এই কারণে বলছি যে আমার বিয়েটা তো আনুষ্ঠানিকভাবে হয়নি। আর কেন আনুষ্ঠানিকভাবে হয়নি সেটা নয় অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজ ফার্স্ট এই অ্যালবামটা ওপেন করা যাক। আমার এটা ছোট্ট একটা ইচ্ছে, ছোট্ট ইচ্ছে এই কারণেই বলছি কারণ বিয়ের সময় হয় কি মেয়েদের অনেকে এখনকার যুগে, মানে আমার বিয়ে হয়েছে আজ 10 বছর হয়ে গেছে। তো 10 বছর পরের কথা বলছি, মানে এখন এই 2024 2023-24-এর কথা বলছি। তো এখন অনেক প্রি ওয়েডিং করে, অনেকে অনেকে বিয়েতে নানান রকম ভাবে ফটোশুট করে। তো আমার এরকম একটা অ্যালবামের খুব ইচ্ছে ছিল যে আমি কোনোদিন বানাবো। তো ফ্রেন্ডস, সেই ইচ্ছেটা আমি আমার ছেলের অন্নপ্রাশনে পূরণ করেছি। এই দেখো ও ঘুমোচ্ছিল আর ও উঠেও পড়েছে। ওর অন্নপ্রাশনের অ্যালবাম দেখা হচ্ছে আর ও দেখবে না সেটা তো হতে পারে না, তো সেই কারণে ও উঠে পড়েছে। তো চলো আমরা অ্যালবামটা দেখা স্টার্ট করি। বিয়ের অ্যালবাম বানানোর আরো একটা ইচ্ছে যেটা থাকে যে ফ্যামিলির সবাইয়ের ছবি ধরো একই ফ্রেমে থাকে, একই জায়গায় থাকে। তো সেই রকম মানে অনেক রকম মিক্স ইমোশন নিয়ে এই অ্যালবামটা আমি আমার বানিয়েছি। তো দেখো আমি আমার মানে ছেলের অন্নপ্রাশনে এই সবকটা অনেক ইচ্ছা ছিল, মোটামুটি কিছুটা ইচ্ছা আমি ওই অ্যালবামে এই অন্নপ্রাশনে আমি পূরণ করতে পেরেছি। তো চলো অ্যালবামটা দেখা স্টার্ট করা যাক। তো ফার্স্ট ফ্রন্টে এই এত সুন্দর একটা পেজ আছে, দেখো খুব সুন্দর তাতানের যে ছবিগুলো ক্লিক করছে সে ছবিটার নাম, তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সে কিন্তু খুব সুন্দর ফটোশুট করেছে, চাইলে তোমরাও করতে পারো, তাকে বুক করতে পারো। তো ফার্স্ট ফ্রন্টে তো এটা আছে, এখানে দেখো লেখা আছে আদ্রিকের শুভ অন্নপ্রাশন। আমার তাতাদের যেহেতু তোমরা জানো নাম আদ্রিক। তো তারপরে পেজটা আছে হচ্ছে এটা। তো দেখো নেক্সট এই পেজটা আছে, এই পেজটাও খুব সুন্দর। এখানে একটা ছড়া নয় ঠিক কবিতা গান মনে হয় যতদূর সম্ভবত, প্রাণ দিতে চাই মন্দির, মানে এখনকার যে গান প্রাণ দিতে চাই মন্দির আমি আর গাইছি না, এই গানটা আছে। সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে, এইটা আছে। নেক্সট পেজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই একটা দারুণ পেজ। দেখো আমার সোনা বলে, দেখো এটা ওর বাবার সাথে পিক ক্লিক করা, আর এই সাইডটা আমার সাথে। দেখো খুব সুন্দর, মানে ওর ছবিগুলো যে ছেলেটা ছবিগুলো তুলে দিয়েছে খুব সুন্দর তুলে দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে অ্যালবামটা দেখতে। এ দেখো এটা গায়ে হলুদের টাইমে, স্নান করানোর টাইমে, দেখো
এখানে ওর দুটো ছবি আছে, এখানেও একটা গান আছে। আর এটা হচ্ছে আমার মামাতো বড় যা, আর এটা হচ্ছে আমার মাসতুতো ননদ। এটা হ্যাঁ, এটা তো আমি, দেখতেই পাচ্ছ। গায়ে হলুদ, এখানেও আবার গন্ধে বর্ণে ছন্দে গীতিতে এখানেও একটা গান আছে গায়ে হলুদে। হৃদয়ে দিয়েছে দোলা, রঙেতে রাঙিয়ে রাঙাইলো মোড়ে, একই তব হরি খেলা, এটা একটা আছে। আর এখানে লেখা আছে তুমি যে ফাগুন রঙেরও আগুন, ওই গানেরই লাইন। চলো নেক্সট আছে এইটা, এটাও দারুণ একটা ছবি। ছবি মানেই হচ্ছে মেমোরির জিনিস। দেখো, এটা আমার শাশুড়ি মা, সেটা তোমরা জানো। এটা আমি। এখানেও একটা খুব সুন্দর ছবি আছে, এটা আমার শাশুড়ি মা, আর এটা শাশুড়ি মার বান্ধবী। আর এটা তো আমার তাতান সোনা। হ্যাঁ, সে সেখান থেকে মাম্মা করেছে, সেও দেখছে। নেক্সট যে ছবিগুলো আছে, এটা আশীর্বাদে, তাতানের আশীর্বাদে। দেখো আমার শাশুড়ি আশীর্বাদ করছে। আর এখানে এই ছবিটা যিনি আছেন উনি আমার মামাতো জায়ের মা। আর এ তো বললাম বান্ধবী, মায়ের বান্ধবী। আর এটা বাপি, তাতানের দাদু। আর এ দেখো এই সাইডেও আশীর্বাদের কিছু ছবি আছে। এটা আমার বাপি, এটা আমার মা, এটা পাপায়ের মামা, মানে ওর মামা, পাপায়ের মামা। এটা আবার আমার বাপির ছবি, আশীর্বাদ করছে। চলো নেক্সট পেজে যাই। তো এবার খাওয়ার, অন্নপ্রাশন খাওয়ানোর ছবি। এ দেখো, এটা আমার বাপি, বাপিকে ভালোভাবে মুখটা এবার বুঝতে পারবে, এটা আমার বাপি। আর এটা আমার শ্বশুর মশাই। আর এই দেখো, এই থালাটা সাজানো হয়েছিল তাতানের অন্নপ্রাশনে। এখানে আমি তত্ত্বও সাজিয়েছিলাম, তত্ত্ব ট্রে সাজানো হয়েছিল, তারও কিছু একটা ছবি আছে। এই যে, চলো নেক্সট পেজে যাচ্ছি। দেখো এখানেও বাপির ছবি, বড় করে বাপির ছবি দেওয়া আছে, এখানে বাবু সোনা বলে লেখা আছে। এখানেও একটা ছড়া আছে, আকাশের নীল পরি মেলেছে দুই ডানা, এর কি একটা কবিতা দেওয়া আছে। আর এটা হচ্ছে পাপায়ের মামা, আমার মামা শ্বশুর। এই দেখো ভাত করছে। চলো নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে সব গেস্ট যারা এসছিল তাদের ছবি, সব আমাদের সব ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে। এই ছবিটা যেটা দেখছো, এই যে এই বড় ছবিটা, এটা পাপাইদের অফিস স্টাফ পুরো। পাপাই যেখানে কাজ করে, জব করে, তো এখানে সব অফিস স্টাফদের ছবি আছে। আমার ছবি মানে কয়েকটাতেই দেখতে পাবে, খুব একটা নেই, কারণ আমি সেদিনকে প্রচন্ডই বিজি ছিলাম। এটা আমার মামা শ্বশুর যা দেখলেন, তার ছোট ছেলে, ছোট বৌমা। আর এটাও অফিস স্টাফ, আর এনারাও তাই, এটাও তাই, সব অফিস স্টাফ, সব ফ্যামিলি নেমন্তন্ন ছিল তারা। আর এটা হচ্ছে আমার এক সম্পর্কের যা, মানে ভাসুর যা, তার ছেলে। তো চলো নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজটা কিন্তু আমার খুব ফেভারিট,
আমার সোনার সাথে আমার অনেকগুলো ছবি ক্লিক করা আছে। দেখো এই একটা, এই একটা, এই একটা, আর এই ধারে আছে অনেকগুলো ছবি আছে। চলো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এই সাইড দিয়ে স্টার্ট করছি। এটা সবাই অফিস স্টাফ। এটা পাপায়ের বস। দেখো এই এই গাড়িটা ও ওই অন্নপ্রাশনেতেই পেয়েছে, তখনই সঙ্গে সঙ্গে ছবি ক্লিক করা হয়েছে। এটা একটা আমার বান্ধবী, আমার পরিচিত একটা দিদি, প্রিয়াঙ্কা দি। এই যে ছবি, এটা আমার বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড, দুজনেই, এই দুজনেই। আর এখানে তো দেখতেই পাচ্ছ মা আছে। এটা হচ্ছে আমার ওই যে ননদকে দেখালাম তার মেয়ে। হ্যাঁ, এই দুটোকে তো আগেই দেখলে। দেখো আমরা একটা কেক কাটিং এর ছোট্ট সেরেমনি করেছিলাম, তারই কিছু মুহূর্ত এখানে। এখানে ওর সাথে আমার এই ছোট যা আমাকে খুব ভালোবাসে, তো ওর সাথে একটা ছবি, একটা বড় করে ছবি আমি তুলেছিলাম। দেখো ওর সাথেই আছে দুটো ছবি এই পেজটায়। তো চলো, মানে মেমোরি বলতে সব থেকে ইম্পর্টেন্ট মেমোরি হচ্ছে এই পেজটা, যেটা আর কখনো কোনো ভাবেই ফেরত আসবে না। ওই জন্য আমি চট করে আর অ্যালবামটা খুলিও না। এই পেজটা যখনই খুলি তখনই এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুজন আছে, যারা আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। সেটা হচ্ছে আমার বড় ছেলে রো, আর আমার আর একটা ছেলে টফি। দেখো এই অ্যালবামটায় আরেকটা দিক আমার কাছে মেমোরি ধরে রাখার, যেটা এ হচ্ছে আমার ওই বড় যাকে দেখালাম তার মেয়ে। আর এখানে আর একটা তাতানের বড় করে ছবি আছে। চলো নেক্সট পেজে যাই। তো এটা আর একটা মেমোরি, আমার ফ্যামিলি, মা, বাপি, আমি, বোন, পাপাই আর তাতান তখন ঘুমিয়ে পড়েছিল। আর এখানেও একটা মেমোরি আছে, মায়ের সাথে তাতানের ছবি, কিন্তু তাতান তো ঘুমিয়ে পড়েছিল। আর এখানে বললাম মামা শ্বশুর, এই একটা। চলো নেক্সট পেজ। এটাও একটা খুব সুন্দর পেজ। এটা এই পেজটায় পাপার সাথে কিছু মুহূর্ত আছে তাতানের। দেখো খুব সুন্দর, এই পেজটাও খুব সুন্দর, এই দুটো ছবি দারুণ তুলেছে। চলো নেক্সট পেজে যাই। এই পেজটায় আমরা তিনজনেই আছি। দেখো আমরা তিনজনেই আছি। চলো নেক্সট পেজ। এই পেজটা বেসিক্যালি ওটা মানে সবকিছু হয়েছিল, এটাও একটা মুহূর্ত ছিল, তো এটারও একটু ছবি দিয়ে রাখা হয়েছে। মানে প্রসাদের দিন, যেদিন মুখে প্রসাদ হয়
সেদিনটা ছবি কিছু মুহূর্ত আছে। লাস্ট পেজ দেখো, এই পেজটার এই ছবিটাও খুব সুন্দর। ফার্স্ট টাইম সেদিনকে মানে বসেছিল। ওর তো 5 মাসে যেহেতু অন্নপ্রাশন হয়েছে, তো লাস্ট এটা দেখো, এখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওর নাম বিক্রম গুছাই, ছবিওয়ালা ওর এর নাম, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আছে। তো আমার এই ছোট্ট মেমোরিটা, ছোট্ট ইচ্ছে পূরণটা তোমাদের দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি একটু এগোতে পারবো না। তোমাদের জন্যই যতটুকু হবে, যা কিছুই হবে, তোমাদের এই সাপোর্টের জন্যই হবে। তোমরা পাশে থাকলে তবেই হবে। তো আমার এই ছোট্ট জার্নিটায় তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।